গাইস অবশেষে ফাইনালি সিলেট জাফলনে চলে আসলো। এখানে সে ইন্ডিয়ার বর্ডারে এসে কি কি করেছে চলো তোমাদের কাছে পুরোটাই শেয়ার করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস সিলেট যাওয়ার ভিডিওর পার্ট 1 2 তো তোমরা দেখেই ফেলছো। ফাইনালি গাইস জাফলন ওচা পার হয়ে ভাইবাদের মিলে কিছু ফটো শুট করে নিলাম। আর গাইস এখানে এসে অনেক ভিডিও করা হয়েছিল আইফোন দিয়ে তোমাদেরকে সুন্দর করে দেখার জন্য। তো তোমরা তো সবাই জানোই দুর্ভাগ্যবশত এই সবগুলো ভিডিও ডিলিট হয়ে গেছে। আমার কাছে যা ছিল অল্প অল্প তাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো জাফলন ওচা ওচা পাহাড় সবকিছু ঘুরে মরে এখান থেকে মন মতো কয়েকটা ছবি তুলে নিলাম। তো এখানে সকালে অনেক ঠান্ডাই ছিল, কিন্তু দুপুরের পর অনেক রোদ উঠছে, তো তাই সবকিছু ঠান্ডা খাবারই খাইতে মন চাইতেছিল। তো ফাইনালি হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গেছিলাম, সেই জন্য একটু শরবত খেয়ে নিলাম। দেরি না করে একটা গোল্লার দোকান চোখে পড়ে গেল, গোল্লা নিয়ে দিলাম আমি আর একটা আমার ক্লোজ বন্ধুর জন্য। তো এখানকার গোল্লার পরিমাণ অনেক ভালোই ছিল, কিন্তু এখানকার গোল্লার প্রাইসটা অনেক বেশি রাখছে। তো যাই হোক, সামনে একটা ঝালমুড়ি কাকাতে ঝালমুড়ি খেয়ে হাঁটা শুরু করে দিলাম সোজা পাথরের উপর দিয়ে। ওই দেখো ইন্ডিয়ার বর্ডার, ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, ঝুলন্ত ব্রিজ ছিল, কিন্তু আমাদেরকে ওই জায়গায় যাওয়ার পরিপূর্ণ নিষেধ ছিল। মন খারাপ না করে 0 পয়েন্টে হাঁটা শুরু করে দিলাম। এদিকে আকাশের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, 0 পয়েন্টে এসে বেশ ভালোই মজা করলাম। এখানকার পানিটা যে ঠান্ডা আর ক্লিয়ার ছিল। তো গাইস এখানে আমার অনেক গোসল করতে মন চাইতেছে। তো কাপড় চোপড়ের ভিতরে আমার পাঞ্জাবির ভিতরে একটা গেঞ্জি ছিল, তো যেই কথা সেই কাজ। তো আমরা একটা লকার বুকিং করে নিলাম দুই বন্ধু মিলে। তো এখানে লকারে সবকিছু রেখে আমরা গোসল করতে যাব। তো এই লকারটা ভাড়া নিয়েছি আনলিমিটেড। লকারের ভিতরে সবকিছু কাপড় চোপড় মোবাইল আসবাতি সবকিছু রেখে আমরা গোসল করতে চলে গেলাম। গোসল করে লকারের টাকা পরিশোধ করে আমরা হাঁটতে শুরু করে দিলাম। এখন প্রায় দুপুর 2টা বেজে গেছিল, সেই জন্য আমাদের দুপুরে খাবারের সময় এসে পড়ছে। সেই জন্য আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এদিকে গাইস আমার সাদা জুতার অবস্থা তো টাইট হয়ে যেতেছে পাথরের উপর দিয়ে হাঁটতে হাঁটতে। ফাইনালি গাইস অনেক দূরে জার্নি করার পর প্রায় আমাদের বাসের সামনে এসে পড়লাম। এদিকে বাবুচি দিয়ে দুপুরে খাবার দাবার পাকাইছি। দুপুরে খাবারে ছিল পোলাও, গরুর গোশত। দুপুরে খাবার দাবার খেয়ে একটু কসমেটিকের দোকানে চলে গেলাম। এখানে তো অনেক পাথর অনেক জিনিস পাওয়া যায়। এখন আমার বোনের জন্য কিছু কেনাকাটি লাগবে, সেই জন্য বড় ধরনের একটা দোকানে চলে এসে ওর জন্য কিছু কিনে নিলাম। সেখান থেকে কেনাকাটি করার পর আমাদের সোজা আমাদের বাস ছেড়ে দিল। তো এখান থেকে সোজা গিয়ে চা বাগানে ঘুরে ঘুরে কি কি করেছিলাম, তো নেক্সট ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।